এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আর শুধু তাই নয়, এই গ্রামে ঢুকতেই রুদ্র এক বন্ধু আমাকে দেখে পালায়। তখনই দেখা হয় সুধাকরের সাথে। আমার সন্দেহ হয় যে ও নিশ্চয়ই কিছু জানে। চেপে ধরতেই ও বলে দেয় উমেশ নাকি ওকে বলেছে রুদ্র ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল। জেঠেলরা ওকে মেরেই ফেলতো, উমেশই নাকি ওকে বাঁচায়। ভেবে দেখো শিবানী, যে সম্বন্ধ আমি ঠিক করেছি তাদেরই কিনা ও গ্রামে ঢুকতে দিতে চায় না। এত বড় সাহস! শোনো রুদ্র, আগামী তৃতীয়াতে শুভযোগ আছে। সেই দিনই রামধন মহাশয়ের কন্যা স্বর্ণলতার সঙ্গে তোমার বিবাহ হবে। এ তোমার ভাগ্য লিখন, এর কোনো অন্যথা হবে না। তাহলে তুমিও শুনে রাখো বাবা, আমি আমার ভাগ্য লিখন মুছে নতুন করে নেব আমার ভাগ্য। নুপুরের শব্দ না? এত রাতে নুপুর পরে কে এলো? কে কে? এ কি জয়া, তুই এখানে এত রাতে? বাড়ি যাসনি কেন? যা বাড়ি যা। ও মা, কি কথা বলো গো তুমি? আমি অন্য কোথায় যাব কেন? এটাই তো আমার বাড়ি। এটা বুঝি আমার বাড়ি না? আমি বুঝি এখানে থাকতে পারি না? না, তুইও এখানে থাকতে পারিস, সেটা তোরও বাড়ি। কিন্তু জয়া, তুই যদি বাড়ি না যাস তাহলে তো তোর বাড়ির লোকেরা চিন্তা করবে, তাই না? হ্যাঁ, তা আগে তোমার চিন্তা মেটাই, তারপরে বাড়ির লোকের চিন্তা মিটিয়ে দেবো। আমার চিন্তা? আমার আবার কিসের চিন্তা? কি আজে বাজে কথা বলছিস? আমি আজে বাজে বকছি না। যে মেয়ে দুদিন বাদে বিয়ে, সে যদি মুখ ভার করে বসে থাকে, সেটা কি ভালো লাগে? ওরে, আমি চিন্তা করছি না, আমার জন্য আমার মা বাবা চিন্তা করছে। তাদের জন্য তারা চিন্তা করছে, তুমি চিন্তা করছো তাই। তুমি একটু চিন্তা ভাবনা ছেড়ে হাসি মুখে থাকো তো দেখি, সব মিটে যাবে। তোমায় বললাম না, যেমন ঘটবে তেমন ভাবেই চলবে। তুমি স্রোতে গা ভাসিয়ে দাও শুধু, তাহলেই হবে। যা ঘটার তা ঘটবেই গো। তুমি হাজার চিন্তা করেও কিচ্ছু করতে পারবে না। আমিও তো তাই চাই রে, যা ঘটার তাই ঘটুক। যা ঘটবে আমি সেইভাবেই চলবো। যা ঘটবে সেটাকেই নিজের ভাগ্য বলে মেনে নেব। তবুও কি জানিস, পারি না। এই আমার বিয়ে নিয়ে একের পর এক যা ঘটে চলেছে, যা অশান্তি হচ্ছে। আপনারা মঙ্গলার বিয়েটা এক্ষুনি অন্য গ্রামে দেবেন না। এই বিয়ে আপনারা ভেঙে দিন।
এত কিছু হওয়ার পর না তোর কথা মতন স্রোতে গা ভাসা। কই আগে তো জয়া কখনো স্রোতে গা ভাসানোর কথা বলেনি, আজই বলল। এ কথা তো স্বপ্নে দেবীমা স্বয়ং বলেছিলেন। এই একই কথা জয়া বলল কি করে? তুই শুধু সময়ের সাথে গা ভাসিয়ে নিতে থেকে কিচ্ছু করবি না, যা ঘটার তা ঘটবে। কিন্তু জয়া গেল কোথায়? এই মেয়ে হঠাৎ করে আসে আবার হঠাৎ করে চলেও যায়, আর এত কিছু জানেই বা কি করে? আর এই জবার মানেটা কি? কি বলছো তুমি উমেশ? আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি আপনাকে কি বলবো ঠাকুর মশাই, আমি তো আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারি। যখন মুখ থেকে কাপড়টা সরে গেল তখন দেখলাম সে আর কেউ নয়, স্বয়ং ছোট ঠাকুর। আমি তো দেখে অবাক হয়ে গেছি। তারপর আমি চিৎকার করে উঠেছি। আমি যদি না গিয়ে আটকাতাম ছোট ঠাকুরের খুব বড় বিপদ হয়ে যেত। আমার মন বলছিল একটা গন্ডগোল হবে, কিন্তু ছোট ঠাকুর যে এভাবে ডাকাচ্ছে যে পাত্রপক্ষকে বাধা দেবে, আমি এতটাও কল্পনা করিনি। ওর আশীর্বাদ আটকানোর জন্য পাত্রপক্ষকে ফিরিয়ে দিতে চেয়েছিল। তবে লুটপাট কিছু করেনি। তবে সত্যিকারের যদি ডাকাত হতো তাহলে উল্টোটাই হতো। ঠাকুর মশাই, এখন আমরা কি করব? মেয়েটার বিয়ে দেব কি করে? ছোট ঠাকুর তো পদে পদে বাধা দিচ্ছে। হে ভগবান, কি বিপদের মধ্যে পড়লাম আমরা। সেটাই তো ভাবছি হৈম, কি করে নির্বিঘ্নে মঙ্গলার বিয়েটা দেওয়া যায়। আচ্ছা আচ্ছা ঠাকুর মশাই, আমরা মঙ্গলাকে যদি ভিনগায় নিয়ে গিয়ে বিয়ে দিই? না না উমেশ, সেটা কোনো সমাধানের পথ নয়। তাছাড়া ওরা তো সেখানে গিয়েও হানা দিতে পারে, তাই না? আর কি জানো, ভিন গায়ে মেয়ের বিয়ে দেওয়ার সমস্যা অনেক। তাহলে ঠাকুর মশাই, আমার মেয়েটার কি বিয়েই হবে না? তা কেন হইনি? আমাদের একটা সমাধান সূত্র খুঁজে বের করতে হবে, কি করে নিরুপদ্রবে মঙ্গলার বিয়েটা দেওয়া যায়। আচ্ছা ঠাকুর মশাই, আমি যদি একবার বাবা ঠাকুরের কাছে যাই, ওনাকে গিয়ে সব বলি, কারণ উনি তো উদ্যোগ নিয়ে মঙ্গলার বিয়ের ব্যবস্থা করেছেন। কিন্তু ছোট ঠাকুরের এইসব কীর্তিকলাপ আমি বাবা ঠাকুরকে যে কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। দেখো উমেশ, তবু তোমরা বাবা ঠাকুরের সঙ্গেই কথা বলো। উপায় একটা আছে। কি কি উপায় ঠাকুর মশাই? উপায়টা হলো, যে দিন যে লগ্নে ছোট ঠাকুরের বিয়ে হবে, ওই দিন ওই লগ্নেই মঙ্গলার বিয়ে দিতে হবে। তাহলে কিছুটা হলেও হয়তো সমস্যার সমাধান সম্ভব। আপনি আপনি যেমনটা বলবেন ঠাকুর মশাই, আমি যে করেই হোক বাবা ঠাকুরের থেকে জেনে নেব যে ছোট ঠাকুরের বিয়ের দিন কবে, বিয়ের লগ্ন কখন। এখন তো অনেকটা রাত হয়ে গেছে, আমি বরং কাল সকাল সকালই বাবা ঠাকুরের কাছে যাব। আশা করি উনি কোনো না কোনো একটা উপায় ঠিক আমাকে বলে দেবেন। এসব হচ্ছেটা কি? অমন ঘুরছো কেন? মতলব ভাজি বিরূপাক্ষ, মতলব। থামো থামো, মতলব ভাবছি। আজ পর্যন্ত তোমার বুদ্ধিতে কোন কাজে সফল হয়েছি আমি? একরত্তি একটা মেয়ে, তাকে পর্যন্ত সোজা করতে পারলেন। আমার ছেলেকে আমি বসে আনতে পারলাম না, তার কোনো খোঁজ পাচ্ছি না আমি। এই নাকি তুমি মায়াবী শক্তির অধীশ্বর, মহাশক্তিমান? সমস্যা আছে বিরূপাক্ষ, সমস্যা আছে।
ব্যাপারটা তো সোজা নয়। কিসের সমস্যা? একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে বুঝলে। আমি বেশ বুঝতে পারছি তোমার ছেলেকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। তার নিয়ন্ত্রণ বলায় ভেঙে না আমি তার কাছে পৌঁছতে পারছি না। তার উপর মানসিক প্রভাব বিস্তার না করলে তাকে নিয়ন্ত্রণ করব কি করে বলো তো? আমার ছেলের মনকে নিয়ন্ত্রণ করছে কে? ওই মেয়েটা, মঙ্গলা। তার এত ক্ষমতা যে তার নিয়ন্ত্রণ রেখা ভেদ করতে পারছো না তুমি। তাহলে আর বলছি কি, পারে পারে, ও মেয়ে সব পারে। ওই তো রুদ্রকে বশ করে রেখেছে। শোনো জগন্তর, ওই মেয়ে সব পারে বলে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। ওই মেয়ের নিয়ন্ত্রণ বলয় ভাঙতে হবে, আর সেটা তোমাকেই ভাঙতে হবে। উপায় খুঁজে বার করো, বিয়ের আর বেশি দিন নেই। ঠিক আছে, ভেবে দেখি। ভেবে দেখি নয়, একটা উপায় বের করতেই হবে। দিনে দিনে রুদ্রর যা দৌরাত্ম বাড়ছে, ওকে বিয়ের পিঁড়িতে বসাতে পারবো তো? একটা উপায় বের করো। উপায় উপায় একটা আছে। একটা গাছের শিকড় আনতে হবে। বেশ, যাও নিয়ে এসো। না না, আমি আনলে তো হবে না। সে আমি আনলে কাজই করবে না সে শিকড়। তাহলে কি আনতে হবে? যাকে বশ করতে হবে সেই সন্তানের জন্ম। একমাত্র সেই পারবে এই কাজ করতে। পারবে পারবে। তুমি বলো কি করতে হবে, আমি ওর মাকে বুঝিয়ে বলবো। তুমি বলো। বলছি শোনো, একেবারে অব্যর্থ ওষুধ। ঠিক জায়গায় এসে পৌঁছালাম তো। উনি তো এরকমই বলেছিলেন। এটাই মনে হচ্ছে দক্ষিণ পশ্চিমের জঙ্গল। বুঝতেও তো পারছি না, চোখটা বাঁধা। আসলে এর আগে তো কোনোদিনও বাড়ি থেকে বেরও হয়নি, তাও আবার একা। দেখা যাক, ওনার কথা মতো কাজটা করে দেখি, তাতে যদি আমার সন্তানের মঙ্গল হয়। শোনো শিবা, তুমি যদি ছেলের মঙ্গল চাও, যদি চাও ছেলে আগের মতন শান্ত হোক, ভদ্র হোক, তাহলে আমি যেমনটা বলছি ঠিক তেমনটা তোমায় করতে হবে। কি পারবে না? পারবো না কেন? নিশ্চয়ই পারবো। আমি তো মা। আমার সন্তানের ভালোর জন্য আমাকে পারতেই হবে, তা সে যত কঠিন কাজই হোক না কেন। পারবে শিবানী, পারবে। তুমিই পারবে। কারণ না পারলে ছেলের অসাধু কাজ বাড়তেই থাকবে। আজ ডাকাতি করেছে, কাল হত্যা পর্যন্ত করতে পারে। না না, অমন কথা বলবেন না। কি করতে হবে আপনি বলুন না। তাহলে মন দিয়ে শোনো শিবানী, ভোর হওয়ার আগেই তোমাকে চোখ বেঁধে যেতে হবে দক্ষিণ পশ্চিমের জঙ্গলে, যেখানে শুরু সেখানে গেলেই একটা শমী বৃক্ষ পাবে। আমি তোমাকে বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণ পশ্চিমের রাস্তার দিকে এগিয়ে দেব। আর জঙ্গল শুরু হচ্ছে সেটা গাছ তোমার গায়ে লাগলেই তুমি বুঝতে পারবে। কিন্তু আমি শমী বৃক্ষ কি করে চিনব? তুমি সোজা চলতে থাকলেই একটা বৃক্ষ পাবে। সেই বৃক্ষ স্পর্শ করলেই তুমি বুঝতে পারবে সেটা শমী বৃক্ষ কিনা। তখন সেই বৃক্ষের শিকড় খানিকটা নিয়ে তোমাকে বাঁটতে হবে সেখানেই। আর তারপর সেটা নিতে হবে একটা ঘটিতে। কিন্তু মনে থাকে যেন, সব কাজ করতে হবে তোমাকে ওই চোখ বাঁধা অবস্থায়। শিবানী কেউ যেন টের না পায়, তা না হলে মন্ত্রের গুণ নষ্ট হবে।
মৌসুমী বৃক্ষ, এর শিকড় নিতে হবে আমাকে, এর শিকড় নিতে হবে। শিকড় শিকড় নেব কি করে? হাত দিয়ে নিতে হবে, হাত দিয়ে, হাত দিয়ে। বাবা, এত জোরে হাওয়া দিচ্ছে কেন? এমন মনে হচ্ছে যেন ঝড় হচ্ছে। আর এত শুকনো পাতাই বা আসছে কোত্থেকে? মনে হচ্ছে হাওয়াটা ওদিক থেকেই আসছে, গিয়ে দেখি তো। এই তো শিকড় পেয়ে গেছি, এবার এগুলো থেতো করতে হবে। পাথর পাথর খুঁজতে হবে, পাথর। কি হলো, কি কিছু দেখতে পেলে মায়া দর্পণে? না, ছবি আসছে না তো। আমি বলেছিলাম না, কোনো শুভ শক্তির প্রভাবে না ওই মায়া দর্পণে ছবি দেখাতেও বিঘ্ন ঘটছে। তোমার সবকিছুতে খালি বাধা আর বিঘ্ন। সব কাজ কি স্ত্রীকে দিয়ে হয়? যে কাজ আমার ধর্মপত্নী করতে পারে সে কাজ আমি কেন করতে পারবো না? তুমি তো সন্তানের জননী নও বিরূপাক্ষ। জননীরা অনেক কিছু করতে পারে, সন্তানের উপর তার প্রভাব খুব সহজে পড়ে। নারীর যোগ মা সন্তানের মধ্যে, এটা বোঝো না বিরূপাক্ষ? সবই বুঝি, কিন্তু আমি নিজে গেলে নিশ্চিত হতে পারতাম। তুমি তো বলতেও পারছো না যে শিকড় পেল কি না। দেখি, তোমার স্ত্রী যদি শিকড়টা পেয়ে বেটে ফেলতে পারে না, তাহলে মায়া দর্পণে ছবি আসলেও আসতে পারে। একটু ধৈর্য ধরো। এই তো ছবি এসেছে। কি হলো, ছবি মুছে গেল কেন? বুঝতে পারছি না তো কিসের সংকেত। ঘরটা কোথায় গেল? ঘরটা, ঘরটা।
এত কথা জানিস কি করে রে? আর কেন তুই ওই ঘরটা আমার হাতে দিয়ে ওই ভাঙা ঘরের জায়গায় রাখতে বললি? যা বলেছি তাই তো করেছো, এতে ভালোই হবে। কি ভালো হবে? হাসছিস কেন তুই? আচ্ছা বলতো, তুই আমাকে ওখান থেকে সরে যেতে বললি কেন? আরে বাবা, এটা কেন বুঝছো না? মা ঠাকুর তো তোমাকে ভালো চোখে দেখেন না। একটা কাজ করতে এসে যদি তোমাকে ওখানে দেখতেন তাহলে ঠিক রাগ করতেন। আমি তো তোমাকে পকুনি খাওয়ার থেকে বাঁচালাম। সব থেকে বড় কথা কি জানো? কাজটাই তো আর হতো না।